হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট একটি সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান। আমি ধর্মমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করব, এই প্রতিষ্ঠানে বাজেট বরাদ্দের মাধ্যমে কিছুটা বরাদ্দ হলেও যদি এই সনাতনীদের দিতেন আমরা উপকৃত হতাম। এমন যদি হয় মাননীয় স্পিকার, সালিশ মানি কিন্তু তাল গাছটি আমার, এরকম হলে তো হবে না। এই পর্যায়ে অংশগ্রহণ করবেন বাংলাদেশ জাতীয় সংসদ আসন নম্বর 320, মহিলা আসন নম্বর 20, সুবর্ণা শিকদার। সুবর্ণা শিকদার, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। স্পিকার, আমি এই মহান সংসদে দাঁড়িয়ে শুরুতে স্মরণ করছি আমার আরাধ্য শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরকে। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আধুনিক রাষ্ট্র ব্যবস্থা ও সর্বদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। স্মরণ করছি গণতন্ত্রের মানসকন্যা, আপোষহীন নেত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। কৃতজ্ঞতা জানাই দেশনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। আরও কৃতজ্ঞতা জানাই বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নীতি নির্ধারণী বোর্ডের সমস্ত সদস্যবৃন্দ তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে। মাননীয় স্পিকার, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। যে সম্প্রদায় সমাজে অবহেলিত সুবিধাবঞ্চিত ছিল, সেই মতুয়া সম্প্রদায় তথা সনাতনীদের পক্ষ থেকে দাঁড়িয়ে আজকে আপনার সামনে আমি এই মহান সংসদে কথা বলছি। স্মরণকালের এই ঐতিহাসিক 2026 এবং 2027 অর্থ বছরের বাজেট 9,38,000 কোটি টাকার বাজেট, যেটি গত 11ই জুন মাননীয় অর্থমন্ত্রী এই মহান সংসদে পেশ করেছেন। এজন্য মাননীয় অর্থমন্ত্রীকে আমি আমার হৃদয়স্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, এই বাজেট শুধুমাত্র একটি সংখ্যা নয়, এটি দেশের অর্থনীতিকে স্থিতিশীল ও প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে বলে আমি বিশ্বাস করি। সেই সাথে ব্যাংকিং খাতের যে অবস্থা সেটি ও লাঘব করবে বলে, সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। আমাদের সরকার তার নির্বাচনী ইস্তেহারে 31 দফা দিয়েছিল এবং জুলাইকে ধারণ করার মাধ্যমেই এই বাজেট পরিপূর্ণতা ফুটে উঠবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, আধুনিক ও প্রযুক্তি নির্ভর পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি সুন্দর, সমৃদ্ধশালী, স্থিতিশীল বাংলাদেশ চাই এবং এই স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণের পথে এই বাজেটের পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারব। প্রথমত শিক্ষা, কৃষি, শিল্প, স্বাস্থ্য, শিশু কল্যাণ, সামাজিক নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, এমন কোনো খাত নেই যেখানে আমাদের সরকার বরাদ্দ দেননি। এমন যদি হয় মাননীয় স্পিকার, সালিশ মানি কিন্তু তাল গাছটি আমার, এরকম হলে তো হবে না। আমাদেরকে সবাইকে আমাদের দৃষ্টিকোণ বদলাতে হবে, তাহলেই আমাদের জীবন বদলে যাবে। কৃষি খাতের বরাদ্দ একজন কৃষকের মুখে হাসি ফোটাবে। আমি প্রান্তিক কৃষকের সাথে সরাসরি কথা বলেছি মাননীয় স্পিকার। কৃষকের কাছে শুনেছি তার হৃদয়ের কথা, তার হৃদয়ের কথোপকথনে তার ভাবব্যক্তি অভিব্যক্তি ফুটে উঠেছে। তিনি বলেছেন বর্তমান সরকার আমাদের জন্য যে বাজেটটি দিয়েছেন সেটা যথাযথ, সময় উপযোগী। আমরা আমাদের ফসলের ন্যায্য মূল্য পাবো বলে আমরা বিশ্বাস করি। এটা একজন কৃষকের কথা মাননীয় স্পিকার। আমি একজন চিকিৎসকের সাথে সরাসরি কথা বলেছি, তিনিও এই বাজেটকে সুস্বাগতম জানিয়েছেন মাননীয় স্পিকার। শিক্ষা খাতে 1,36,606 কোটি টাকার বরাদ্দ, প্রান্তিক শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল, পোশাক, জুতা, বিভিন্ন সম্প্রসারণে একটি নবদিগন্তের দ্বার উন্মোচিত হলো। শ্রেণীকক্ষে প্রযুক্তির ব্যবহার এবং মেয়েদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার উদ্যোগ প্রমাণ করে দিয়েছে এই বাজেট শুধু আজকের ব্যয় নয়, আগামী প্রজন্মের সক্ষমতার বিনিয়োগ করেছে। ওয়ান টিচার, ওয়ান ট্যাব, লার্নিং উইথ হ্যাপিনেস। মাননীয় স্পিকার, নারী ও শিশু যেখানে কল্যাণে যে বরাদ্দ হয়েছে, এটি একটি নারীকে তার নিজস্ব পরিচয় তৈরি করতে সাহায্য করবে বলে এবং উৎসাহিত করবে বলে আমি বিশ্বাস করি। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। একটি পরিবার রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। সেই পরিবারের শিশু যদি সুন্দর একটি সাবলীল পরিবেশে বেড়ে ওঠে, একজন মা যদি তার সন্তানকে সুন্দরভাবে বেড়ে তোলার জন্য সমস্ত সাহায্য সহযোগিতা পায়,
তাহলে সেই শিশু শুধুমাত্র পরিবার নয়, একটি দেশের জন্য সম্পদ হয়ে দাঁড়াবে। মাননীয় স্পিকার 42 লক্ষ ফ্যামিলি কার্ড নবদিগন্তের দ্বার উন্মোচন করলো। আমি মনে করি ডে কেয়ার সেন্টার, যেখানে শিশুরা নিরাপত্তা ও নির্ভরতার মাধ্যমে সুস্থ পরিবেশে বেড়ে উঠবে। আমি বিরোধী দলকে বলতে চাই, এই ডে কেয়ার সেন্টারে শুধুমাত্র সরকারি দলের কোন লোকের বাচ্চারা বড় হবে না, সুন্দর পরিবেশে গড়ে উঠবে না, আপনাদের সন্তানেরাও, আত্মীয় স্বজনেরাও এই ডে কেয়ার সেন্টারে পরিষেবা পাবেন। সামাজিক নিরাপত্তা খাতে 1,44,363 কোটি টাকার বরাদ্দ দেশের প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য আশার আলো হয়ে এসেছে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য, আপনাকে 1 মিনিট সময় বাড়িয়ে দেওয়া হলো। ধন্যবাদ। 2 মিনিট সময় চাচ্ছি মাননীয় স্পিকার। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ, যার পরিপ্রেক্ষিতে আমরা সনাতনীরা এবং অন্য যে কোনো ধর্মের বৌদ্ধ খ্রিস্টান সবাই একত্রে মিলেমিশে বসবাস করার যে সুযোগটি আমরা পেয়েছি, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, যার জন্য আজকে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট একটি সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান। আমি ধর্মমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করব, এই প্রতিষ্ঠানে বাজেট বরাদ্দের মাধ্যমে কিছুটা বরাদ্দ হলেও যদি এই সনাতনীদের দিতেন, আমরা উপকৃত হতাম। পরিশেষে আমি আমার এলাকার কথা একটু বলতে চাই মাননীয় স্পিকার। আমার এলাকার গোপালগঞ্জ জেলার কাশিয়ানী জংশন থেকে গোপালগঞ্জ পৌঁছানোর পথে চাপটা স্টেশন ও বাহিরবাগ স্টেশনের মাঝে প্রায় 15 থেকে 20 কিলোমিটার দূরত্ব, মাঝে তিলছড়ার একটি